রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? তো অনেক দিন আগে গিয়েছিলাম কবলধাম, তো ভিডিওগুলো ছাড়া হয়নি, তো ভাবলাম আজকে ছেড়ে দিই। তো অনেক ভোরবেলা বেরিয়েছিলাম। দেখো সূর্য মামা এখনও ওঠেনি। সূর্য মামা ওকে দিবি দিবি ভাবছে। তো এখনই সূর্য মামার দেখা মিলল। এই যে সূর্য মামা উঠে গেছে। চারিদিকে খুব সুন্দর আবহাওয়া ছিল। ভোরবেলা আবহাওয়ায় অন্যরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, কবলধাম শ্রী রাম ঠাকুরের মন্দিরে। এরিয়াটা অনেক সুন্দর, খুব ভালো লাগলো, মনোরম পরিবেশ। আমরা গিয়েছি অনেক সকালবেলায়, প্রায় 8:30 9টা নাগাদ বলতে গেলে। তখন কোনো মানুষই ছিল না। পরে 10টা 11টার পরে আস্তে আস্তে মানুষের ভিড় হয় ওইখানে। মন্দিরটা অনেকই সুন্দর। আমার বাচ্চারা ইতিমধ্যে দৌড়াদৌড়ি করে উপরে উঠে গেছে। আমি ওদের পিছন পিছন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি। সেই যাই হোক, ওই দেখো সবাই কি তাড়াহুড়ো করে উঠছে। আসলে সবাই তাড়াহুড়ো করে ওঠেনি, সবাই আস্তে আস্তে উঠেছিল। যে চারদিকে অনেক গাছপালা ছিল, অনেক বাগান ছিল। ভেতরটা খুবই সুন্দর। তোমরা কে কে গেলে কবলধাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে যাওয়ার। আমি এর আগেও গিয়েছিলাম, আরও প্রায় 10 বছর আগে। এবার 10 বছর পর আবার গেলাম। তে হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দির। এখানে ঠাকুরকর্তা পুজোর জোগাড় করছে মাত্র। বললাম না অনেক সকালে গেছিলাম, সেজন্য এখনও কেউ আসেনি। তো নিচে চারদিকে পরিবেশটা একটু ঘুরে দেখলাম। এখানে মা সতীপীঠ আছে। এই যে ফুলের মালা বানাচ্ছে মায়ের জন্য। এখানে একটা গোমাতা আছে, গোমাতাটা খুবই ভালো লাগে। গোমাতাটাকে দেখলে একটা অশান্ত মনটাও খুব শান্ত হয়ে যায়। এই দেখো গোমাতা কি চুপচাপ বসে খাচ্ছে, কোনো আওয়াজ নেই, নিরিবিলি। তো এখন সব ঘোরা শেষে কীর্তন শুরু হয়ে গেলো। পূজারি পূজা দেওয়া শুরু করে দিল, মন্দিরের গেটটাও খুলে দিল। এখন খুব স্পষ্টভাবে সবাই দেখা যাচ্ছে। একটু পরেই ভিড় হয়ে যাবে সবার। তো চারদিকে মাধুরতা ফুলে ভরেছিল। মাধুরতা, বৃন্দাজি, তারপর শিব ঠাকুরের স্থান। এখানে বেল গাছে শত শত বেল ধরে আছে, কি সুন্দর লাগছে দেখতে।